আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী এশারের নামাজ আদায় করে, আমার ভাইরা এশারের নামাজ আদায় করে আঙ্গিনায় বসে, উঠানের মধ্যে বসে পূর্ণিমার চাঁদের আলো দিয়া আল্লাহর কোরআনের সূরা বাকারা তিলাওয়াত করতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যখন ইশারের নামাজ আদায় করে বাহিরে গিয়া আকাশের চন্দ্রের আলো দিয়া আল্লাহর কোরআনের সূরা বাকারা পড়তেছিলেন, আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, আমার বাম পাশে এক পাশে আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা ইয়াহইয়া শুয়ে ছিল, আরেক পাশে যেই গুড়াটা দিয়ে আমি মালের বোঝা টানতাম ওই গুড়াটাকে আমি আরেক জায়গায় বেঁধে রাখলাম। সাহাবী ডাক দিয়া কয়, আমি যখন যেই মাত্র আল্লাহর কোরআনের সূরা বাকারার তিলাওয়াতে টান দিয়েছি আমার গুড়াটা লাফান শুরু করে দিয়েছে, আমি ভয়ে তিলাওয়াতটা বন্ধ করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই মাত্র আমি তিলাওয়াতটা বন্ধ করলাম গুড়াটাও লাফালাফি কুদাকুদি বন্ধ করে দিল। ফাকরাউ, আল্লাহর নবীর সাহাবী বলেন, যেই মাত্র গুড়াটা লাফালাফি বন্ধ করে দিয়েছে আমি আবার তিলাওয়াত শুরু করে দিলাম, গুড়াটা আবার লাফাইতে শুরু করলো। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় আমার মনের ভিতরে একটা ভয় সঞ্চার হলো, ভয় কাজ করতেছে। আমি যেইভাবে আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছি আর গুড়াটা যেমন ভাবে লাফাইতে আছে, হঠাৎ করে গুইরা গিয়া যদি আমার ছেলে ইয়াহইয়াকে পাড়া দেয় আমার সন্তানকে আর বাঁচানো যাবে না, এই বই যখন অন্তরে ঢুকে গেল আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলেটার নিরাপত্তার জন্য হেফাজতের জন্য আমি তিলাওয়াতটা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে ঢুকলাম, আমার সন্তান ইয়াহইয়াকে ঘরের ভিতরে রাইখা আমি আবার বাহিরে চলে আসলাম, আইসা আবার আল্লাহর কোরআনের সূরা বাকারার তিলাওয়াতে টান দিয়েছি। সুবহানাল্লাহ। আমার সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি যেই মাত্র আল্লাহর কোরআনের আয়াতে তেলাওয়াতে টান দিয়েছি এমন সময় ইদা রাফার আসাহু আমার চেহারাটা হঠাৎ করে এমনিতে আমি উপরের দিকে উঠাইলাম, কোনো কারণ লাগে না, মাঝে মধ্যে দেখবেন চেহারা এদিক সেদিক যায়, কথা বলেন ঠিক কিনা? আমার উসাইদ ইবনে হুযাইর বলেন, আমার চেহারাটাই যারা ফারাফার আসাহু আমি যখন আমার মাথাটাকে আসমানের দিকে উঠাইলাম আমি যেই দৃশ্যটা দেখলাম হঠাৎ করে তাকায়া দেখি আমার বাড়িটা পুরা উডান্ডা, এমন সামিয়ানার মতো একটা সামিয়ানা দিয়া যেন বেষ্টন করে রেখেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় আমার ভিতরে একটা ভয় কাজ করে, আমার বাড়ির উপরে সামিয়ানা কিসের, আমি তো সামিয়ানা টানাই না, আবার মাঝখান দিয়া মিসবাহুন ছোট ছোট বাতিগুলো জ্বলতে আছে। উসাইদ ইবনে হুযাইর বলেন, আমি ভয় পেয়ে গেলাম, তিলাওয়াতটা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে চলে গেলাম। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, আর আমার ঘুম আসে না, কখন মসজিদে নববীতে ফজরের আজান হবে গো, এই জন্য আমরা অপেক্ষামান। আমি তাকায় আছি, হঠাৎ করে মসজিদে নববীর মিনারা থেকে আজান এসে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম।
মসজিদের মিনারায় ফজরের সময় আযান দেয় কি দেয় না? এই শব্দটা বলে কি বলে না? আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই মাত্র মসজিদে নববী থেকে আযান আসলো, আমি আযানের আওয়াজ শুনিয়া মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য চলে গেলাম। আল্লাহর নবীর ইমামতির মাধ্যমে আমি ফজরের সালাত আদায় করেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ পড়াইয়া মুসল্লিদের দিকে চেহারা করে মুখটা করে ঘুরাইয়া বসে গেলাম। আল্লাহর নবী তাসবিহাত আমল করার পরে এক একজন সাহাবীকে জিজ্ঞাসা করে, আজকে কোনো স্বপ্ন দেখছো নি? তোমার ঘরের খবর কি? ছেলের খবর কি? আল্লাহর নবী মুসল্লিদের কাছ থেকে সাহাবীদের কাছ থেকে খবর নেয়। এমনিতে আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর বলেন, নবী গো, আমার একটা ঘটনা আছে আপনাকে শোনাইবার জন্য। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে উসাইদ, আমি তো ঘটনা শোনার জন্যই তোমাদেরকে প্রশ্ন করে, বলো না কি ঘটনা হয়েছে, বলো না। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, রাত্রের বেলা এশার নামাজ আদায় করে আল্লাহর কোরআনের সূরা বাকারা পড়তেছিলাম, এমন দৃশ্য দেখলাম। আমার বাড়ির উপরে সামিয়ানার মতো কে যেন বেষ্টন করে রেখেছে। আবার তাকায় দেখি মাঝে মধ্যে মিসবাহুন, মিঠি মিঠি বাতিও জ্বলতে আছে। আটো জোরে কর। আল্লাহর সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ভয় পেয়ে গেলাম, তিলাওয়াতটা বন্ধ করে দিয়া ঘরের ভিতরে চলে গেলাম। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে উসাইদ ইবনে হুযাইর, কেন তিলাওয়াত করতে থাকলা না? কেন তিলাওয়াত করতে থাকলা না? তুমি যদি ফজর পর্যন্ত আল্লাহর কোরআন তিলাওয়াত করতে থাকতা, এই দৃশ্যটা ফজর নামাজের পরেও মদিনাবাসী গিয়া দেখতে পেত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী উসাইদ ইবনে হুযাইর, তুমি কি জানো? তুমি কি বুঝতে পেরেছো কি ঘটনায় সামিয়ানা কিসের? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কয়, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আমি জানি না গো, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী, এটা দুনিয়ার কোন সামিয়ানা না, তোমার মধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য আসমানের রহমতের ফেরেশতারা একজনের সাথে একজন ডানা লাগাইয়া তোমার বাড়ির উপরে এত রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। এই ফেরেশতার ডানা একত্রিত হওয়ার কারণে সামিয়ানার মতো প্যান্ডেল হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে সাহাবী উসাইদ ইবনে হুযাইর, শুনো না, মাঝে মধ্যে যে মিসবাহুন বাতিগুলো জ্বলে, এইটা কি তুমি জানো? নবীর সাহাবী বলেন, না, আমি জানি না। ও নবীজি, এইটা কি? কয়, এটা একটাও বাতি না, এটা তোমার তিলাওয়াত শুনিয়া ফেরেশতারা আনন্দিত হইয়া মুস্কি হাসি দিয়েছে, এই জন্য পুরা বাড়িটা মাঝে মধ্যে ফেরেশতা হাসি দিয়েছে, এটা আলোর মতো, লাইটের মতো বাতি জ্বলে উঠেছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহর কোরআনকে আল্লাহ বিভিন্ন সূরার আয়াতের মাধ্যমে নূরও বুঝাইছেন। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য নূর, মানে আলো, হেদায়েতের আলো। জুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয় ওইখানে ফেরেশতা নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়। জুরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, যেই জায়গায় আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, যেই এলাকায় আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, ওই এলাকায় আল্লাহ গজব নাজিল করে না। কি করে না? আর একটু জোরে বলেন। তাইলে আমরা যে কোরআন পড়ি না, কিছু কিছু গজব মাঝে মধ্যে আমরার জন্যই আসে। আবার যে গজব আয়া ফিরাও জায়গা, এইটাও আল্লাহর কোরআনের ওসিলার মাধ্যমে। এই যে কিছুদিন আগে একটা জমি ভূমিকম্প না একটু দেখায়া দিয়া গেছে, আল্লাহর শক্তির সাথে তোমাদের কোনো বিল নাই।
কথা বলেন। আমার এখানে, আমি তো এখন চিটাগাং রোড হাউজিং, যেখানে নিম্নে 3 তালা, উপরে 10 তালা 12 তালা, কমপক্ষে বড় বড় বিল্ডিং, এখানে সবাই স্বাবলম্বী শিক্ষিত মানুষ। তারা বলে হুজুর 4 তালা যখন জাকিরা দিছে, কে বউ কে ছেলে কেউ মেয়ে, মোবাইলটা নেওয়ার প্রথম মানসিকতা নাই, এমনি দৌড় দিছি, নিচে নাইম্মা মনে হয়েছে আমার আরেক রুমও 2 ছেলে ঘুমায় আছে। আমি বললাম এটা কিয়ামতের অবস্থা। বলেন যে কিয়ামতের ময়দানে মা চিনত না, এখনো তো একটা জাকি খাই, ওই তো আপনি ছেলে চিনেন না। কথা বলেন না খা। এরপরও আমাদের পরিবর্তন নাই। এরপরের দিনও মসজিদের মুসল্লি যেই সেই, ওই যেই সেই, বাড়ে না, মুসল্লি বাড়ে না। আমি বললাম এই মুসল্লি, আমরা নাম কি হস্তে মুসলমান, এটা এমন ফিসলা হয়েছি, বর্তমানে কয়েলোলারা যত দামি কয়েলই বানাক, মশা যায় না। আর তো জোরে এখন মশা, কথা কন, মশা যায় না। যায় না কে রে? কোয়েল দাঁড়াইছে, যত ধরনের ফাতা বাহার, এই বাহার, হেই বাহার, সোনালি, রুফালি, কত হাজার আইটেমের কোয়েল আছে। কথা কয় না। এখন কোয়েল বাড়িছে সোনার বাংলা, এটাও আছে ডিজিটাল বাংলা। আর কদিন পরে আইব। কয়েল জ্বালাইলে মশা কয়েলের দুমার উপরে ঘুরে আর তা ফিসলাইটা কোনো কাম হয় না আমার। দুয়া খাইতে খাইতে মশা ফিসলা হয়ে গেছে গা। কথা কন না। হঠাৎ যদি কেউ কাঁচা সুপারি দা একটা ফান খা, হঠাৎ জীবনে খাইছে না, একটা ফান খাইলে কাঁচা সুপারি দা দেখবেন ঘুরে ঘুরে গেছে গা। আর একটা জোরে এখন। আর কিছু আছে উদয় একটা না 2টা কাঁচা সুপারি মারে, সাথে কুদুর গাঞ্জাও মারে। হাকিমপুরি, কথা কয় না তো, মধুপুরি, রতনপুরি খাইয়া হয় বাম বাম করে আডে। আমি খাইতে খাইতে ফিসলা হয়ে গেছি গা, এটা এখন গাঞ্জা বাবা খাইলে আমার কিছু হয় না। কথা কন না মিয়া, এটা মদ গাঞ্জা খাইলে আমার কিচ্ছু হয় না। তোমরা খাইলে ঘুরা ফিরা যাও গা, আমরা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা। কথা কন না গা। তো কোয়েলের মতো আমরাও এমন ফিসলা হয়ে গেছি গা। যত ভূমিকম্পই কন আর যত কিছুই কন, আমরার ইমানে গিয়া ধাক্কা দেয় না। কথা কন, আর তো জোরে কন। এই জন্য আর একটা কিচ্ছা মন হইলি কোয়েলে কষ্ট হইতেছে না তো। হ্যাঁ, আবার প্রধান বক্তাই তো, আমরার মনে একটা কষ্ট আছে জীবনে। কষ্টটা হইল, এক লোক ডাক্তার দেখাইতো যাইতেছে, হাইটা যাচ্ছে, অনেক সময় রাস্তার ভিতরে নামলে বৃষ্টি হয় না, তো জোহরের সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো লোকটা এক ঘরে গিয়ে আশ্রয় নিছে। আমরাও তো অনেক প্রতীক, যখন বৃষ্টি শুরু হয় দোকানের বারান্দায়, রুমে জায়গা দেই কি দেয় না। তো ওই লোকের বিবি ছিল আল্লাহওয়ালা। তো ডাক দিয়ে বলতেছেন, স্বামী লোকটা জোহরের সময় আইছে, খানার টাইম, যাই আছে ওনার একটু ডাক দেন, রিজিকে যাই আছে 2 জনের খাবারটা 3 জনে বাইরটা খামনে, মেহমান মানুষ, আল্লাহ খুশি হইব। কথা কোন ঠিক কিনা? আর তো জোরে কন। তো ওনারে গিয়া বলতেছে, ভাই আমার বিবি পিছন থেকে আপনার দাওয়াত করছে, এই দুপুরের খাবারে আমাদের সাথে অংশগ্রহণ করতেন। তো উনি কো, না ভাই আমার পেটে খিদা নেই। স্বাভাবিক প্রথম সাধলেই তো খাওয়ান যায় না, 1-2 বার তো কমপক্ষে না করণ লাগে। কি কয়? আমরা অনেক সময় কত চা খান না, কারে খান আও না, কত করে আর খাই হইলি। কি কন? এমন একটা প্রথম না করে। তো উনি কো, না ভাই আমার পেটে খিদা নাই। আসলে খিদা আছে দুপুরের সময়। তো বারবার বলার পরে যা আছে তাই তাই খান। পরে উনি আবার আবেগের কারণে জিজ্ঞাসা করছে, কি রান্না করছেন ঘরে? ডাইল আর আলুর ভর্তা। কি ডাইল আলুর ভর্তা? কচ্ছা তো নিয়ে আসে। তো এখন 2 জনের খাবার, বিবি পিছনে, একটা বোলের ভিতরে ওনারা হাতটা ধোয়া একটা বল দিয়া ভাত নিয়ে দিছে। উনি আলুর ভর্তা ডাইল আনতে গেছে। তো বিবি আগে ডাউলটা নেন, পরে আলুর ভর্তাটা নিয়েন। আয়া দেহে এক বোল ভাত, যেটা 2 জনে খাইব, ভাত নাই। কি নাই? ভাত নাই। তো আবার উনি ডাল রাখিয়া ভাত আনতে গেছে, ভাত আইনা দেহে ডাইল নাই। তো আবার ডাল আনতে গেছে, ডাল এনে আয়া দেহে আবার ভাত নাই। তৃতীয়বার যখন ভাত আনতে গেছে, বিবি হাত দিয়া কো, মেহমান কয়জন? কো মেহমান তো একজন। হই কো, আমার হাত তো নিচে গেছে গা, একবারে ডেক্সির নিচে গেছে গা। একজন মেহমান, ওনার পেটে খিদা নাই।
এই যে সব খাইয়া লাইলো, এটা তো বুঝলাম না। বেশ ডক্টর ডাক দেখো, তুমি বুঝছো না, আমার যে একটা জ্বলা জ্বলতাছে। কো কি জ্বলা আপনার আবার জ্বলা? ভাত শেষ। কো ভাত শেষ ডাইল শেষ, এটা আমার দুঃখ না। দুঃখ হইলো এই যে গেলাম আর আইলাম, ভাত আর ডাইল একসাথে করতে পারলাম না। বুঝেন নাই? উনার দুঃখ হইলো এটা, আমরারও মনে একটা দুঃখ হইলো। এই যে ওয়াজ হয় প্রতিদিন জুমায়, প্রতি সপ্তাহ জুমায় মসজিদে বয়ান করে, মাগার আমরার কোনো পরিবর্তন নাই। আচ্ছা আমরা না গুনাহগার, আমরার ওয়াজেও না, মাঝে মধ্যে আল্লাহ ধাক্কা দে, এরপরে আর গায়ে লাগে না। আমরা ইমুন ফিসলা হইছি। কথা কন না ভাই? আমার ভাইয়েরা, এই কোরআনের মাদ্রাসার উসিলায় আজকে মাহফিল হয়েছে। আমরা চাইনি এই মাহফিলটা, এই মাদ্রাসাটা এলাকায় থাকুক, আমাদের ছেলে মেয়ে পড়ুক। আর একটা ঘটনা বলে আমার বয়ান শেষ করে দিব ইনশাল্লাহ। কোরআন পড়লে যে বিপদ থেকে বাঁচা যায়, বিশ্ব পর্যটক আল্লামা মোহাম্মদ ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা মোহাম্মদ ইবনে বাতুতা রহমাতুল্লাহ আলাইহি বিশ্ব পর্যটক, গোটা পৃথিবী উনি সফর করছেন। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা উনি সফর করছে। সফর করতে গিয়া যেই জায়গায় যেই জিনিস দেখছে উল্লেখযোগ্য বিষয়টা গুরুত্বপূর্ণ, ওইটা ওনার সফর নামায়ে ইবনে বাতুতা ওনার একটা ডায়েরি, ওই ডায়েরির মধ্যে লেখছে। ওই ডায়েরিটা বই আকারে বাইর হইছে, বই আকারে বের হইছে। ওইটার নাম হইল সফরনামায়ে ইবনে বাতুতা। আসলে ওই দিকে যাওয়ার সময়ের প্রয়োজন, প্রধান বক্তা যেহেতু আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এই মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এই মাহফিল হইছে। যারা শুনতেছেন, শোনানোর ব্যবস্থা করছে, মা বোনরা বাড়িঘর থেকে, পর্দার আড়াল থেকে শুনতেছেন, এই সওয়াব সবাই পাবে কিনা? কথা বলেন না কা? নিঃসন্দেহে কোনো সন্দেহ আছে? সবাই এর সওয়াব অংশীদার পাবেন। এই জন্য এই মাহফিলটা করতে গিয়া ভাই খরচ হয়েছে না? কথা বলেন, খরচ হচ্ছে না? এই জন্য প্রতি বছর মাহফিল হোক। বিশেষ করে আপনারা যে অনুগ্রহ দয়া এই মাদ্রাসায়, তাকওয়া আইডিয়াল মাদ্রাসায় আপনারা যদি ছাত্র না দিতেন, মাদ্রাসা পড়াইতে পারত। আবার শিক্ষকগুলো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন একটু আগে একটা ছেলে, ছোট্ট একটা বাচ্চা, কি বক্তৃতা ডানাই দিছে মাশাআল্লাহ। কথা কন, আমরার ছেলে মেয়ে যারা স্কুলে এসএসসি পড়ে, হেরারে জিগে দেখেন পারবনি, হেরারে কয়েন মোবাইল এখান থেকে গুতা দিলে কোনহানো গিয়া থামবো, হিডা হে 1 মিনিটে কয়া দিবে। কথা কন, এই বক্তৃতা পারত না। আলহামদুলিল্লাহ এগুলো মাদ্রাসার ফসল। এই জন্য আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ